সো হোয়াট ইজ রক অফ বা রক অফ কার্ভ কী জিনিস? ওকে, সো আমরা যখন দেখতেছি বা রক যদি নামটা পড়ি প্রথমত ROC, এটা মানে হচ্ছে যে আমাদের আসলে যে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, তো এটা মানে হচ্ছে আসলে ট্রু পজিটিভ বা অথবা আমরা যে ফলস পজিটিভ বলি, এই ট্রু পজিটিভের রেট আর ফলস পজিটিভের রেটকে সাধারণত প্লট করা, ওটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ROC কার্ভ বলা হয়। ঠিক আছে, এর আগে আমাদেরকে আসলে ট্রু পজিটিভ রেট বা ফলস পজিটিভ রেটটা বুঝতে হবে। নর্মালি ট্রু পজিটিভ রেট কী জিনিস, যেমন ধরেন যে আপনি আসলে একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের মধ্যে কিছু ক্যাট আছে আর কিছু ডগ আছে। ওকে, সো আপনি আসলে ক্যাটকে কতটুকু ঠিকভাবে বলতে প্রেডিক্ট করতে পারছেন, বা এটা হচ্ছে আপনার আলটিমেটলি ট্রু পজিটিভ রেট। ওকে, সো ট্রু পজিটিভ মানে হচ্ছে আমি আসলে প্রেডিক্ট করছি এটা ক্যাট অ্যান্ড এটা আসলেই ক্যাট, দ্যাট ইজ ট্রু পজিটিভ। আর ফলস পজিটিভ কি জিনিস, আমি যে আগে থেকে প্রেডিক্ট করছি ক্যাট, বাট এটা অ্যাকচুয়ালি ছিল যে ডগ। ওকে, তার মানে এটা আপনার ফলস হয়ে গেছে, প্রেডিকশনটা ফলস হয়েছে, ওটা হচ্ছে ফলস পজিটিভ। তো এই দুটোটা অ্যাকচুয়ালি রেটটাকেই আপনি ক্যালকুলেট করা হচ্ছে যে ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেট। তো নর্মালি ট্রু পজিটিভ রেটের সূত্র হচ্ছে ট্রু পজিটিভ ভাগ করবো আপনার ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ওকে, ফলস নেগেটিভ কেন বলতেছি, কারণ দেখেন আমার একটা হচ্ছে প্রেডিক্ট করছি ট্রু আর একটা হচ্ছে প্রেডিক্ট করছি ফলস। আমার ওটা অ্যাকচুয়ালি ট্রু আর ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলস। ওকে, এইটা যদি আমি দিয়ে দেখি তাহলে এই ট্রু পজিটিভ করতেছে এই জায়গাতে, ঠিক আছে, মানে আমার অ্যাকচুয়ালি ট্রু ছিল আমি প্রেডিক্ট ট্রু করছি, আর হচ্ছে ফলস নেগেটিভ করতেছে এই জায়গাতে, মানে আমার ট্রু ছিল বাট আমি তাকে ফলস বললাম। এবার ফলস ছিল বাট আমি তাকে ট্রু বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলস পজিটিভ, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু নেগেটিভ। জিনিসটা বুঝতে পারছেন? আমার মেনলি হচ্ছে যে এই যে আমরা ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ উপরে আমাদের কার্ভটা ডিনোট করতেছে। এখন কার্ভটা একটু দেখি যে ধরেন যে এই যে আমাদের ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ লেভেল মধ্যে এটা আর কি। তো আমি জাস্ট একটা এখানে স্লোপ টানি, ঠিক আছে। তো এখন দেখেন আপনার দোনোটা যদি 1 1 হয়, ঠিক আছে, মানে ট্রু পজিটিভও 1 অ্যান্ড ফলস পজিটিভ 1, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ঠিক আছে এই জায়গাতে আসলে প্লট করা পসিবল। এখন এই 1 1 আসলে মানেটা কি? 1 1 মানে হচ্ছে যে আপনি আপনার যতগুলো ট্রু পজিটিভ ছিল সবগুলোকেই আপনি প্রেডিক্ট করতে পারছেন, আর যতগুলো আপনার ফলস পজিটিভ ছিল সেগুলোকে আপনি ভুলভাবে আপনি প্রেডিক্ট করতে পারছেন। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু সিম্পলি করি, আমি আরেকটু সিম্পলি করি। যেমন ধরেন যে আপনাকে যতগুলো ক্যাট প্রেডিক্ট করতে দেওয়া হয়েছে আপনি সবগুলো প্রেডিক্ট করতে পারছেন, আপনি ট্রু বলছেন। ওকে, আর আপনার যেগুলোকে ডগ মানে যেগুলো ক্যাট না প্রমাণ করা উচিত ছিল আপনি সেগুলোকে ভুল প্রমাণ করছেন। জিনিসটা বুঝতে পারছেন? আপনি ওগুলোকে হয়তো মানে ক্যাট বলে ফেলছেন বা অন্য কোনো বলে ফেলছেন, মানে আপনি বলতে পারেন না যে না এটা ক্যাট না। তো জিনিসটা হচ্ছে তাহলে এখানে এই কার্ভটা এদিকে আসে। আচ্ছা, সো যত বেশি আমার কার্ভটা আসলে এদিকে মুভ করবে, বা আমি বলতে এই যে আমি ডট ডট যে আছে এটা উপরের দিকে থাকবে, তাহলে আমি বলতে পারবো আমার আসলে মডেলটা তত ভালো। কেন বলতে পারবো? দেখেন এটা মানে আলটিমেটলি একটা 50-50 সিচুয়েশন, যে ঠিক আছে ফাইন, আমার যদি হাফ অফ ডেটা সেট থাকে আমি সবগুলো ক্যাটকে ঠিকভাবে প্রমাণ করতে পারছি যে হ্যাঁ এটাগুলো ক্যাট, কিন্তু আমি একটা ডগকেও ঠিকভাবে প্রমাণ করতে পারিনি। জিনিসটা বুঝছেন? এটা কি মানে এই সেটটা ভুল গেল কিন্তু এই সেটটা আপনার ঠিক হয়েছে, তো মোটামুটি 50-50 আপনি সিচুয়েশনে আছে। আমি যদি এই যে এখানে কোনো একটা পয়েন্ট হয় কার্ভের, তার মানে কি? তার মানে ঠিক আছে আপনার ট্রু পজিটিভ হচ্ছে আপনি সবগুলোই প্রেডিক্ট করতে পারছেন, কিন্তু আপনি হচ্ছে কিছু কিছু ডগকে আসলে প্রেডিক্ট করতে পারছেন না, কিছু কিছু ডগকে আপনি প্রেডিক্ট করতে পারেন, মোস্টলি আপনি পারেন না। ওকে, তাহলে এখন দেখেন আপনার যে দুইটা ক্লাস ছিল, ওকে, দুইটা ক্লাসের মধ্যে সবগুলা ক্যাটকে আসলে প্রেডিক্ট করতে পারা মানে কি ট্রু পজিটিভ, তাই না? তার মানে ওইটার ভ্যালু 1 হওয়া মানে সবগুলোকেই আপনি আলটিমেটলি ঠিকভাবে প্রেডিক্ট করতে পারছেন। আর এই যে ফলস পজিটিভ বা যেটাকে হচ্ছে ডগ ক্লাস, এটাকে আসলে ক্যাট হিসেবে প্রেডিক্ট না করতে পারা হচ্ছে আপনার ফলস পজিটিভ করতেছে, না? এটা অ্যাকচুয়ালি আপনার জিরো হওয়াটা মানে কি? জিরো হওয়া মানে আপনি সবগুলো ডগকে আসলে বলতে পারছেন হ্যাঁ এরা ক্যাট না। জিনিসটা দেখেন, এই দুইটা জিনিস যদি হয় তাহলেই বলতে পারি না আমার তত ভালো। তার মানে দেখেন তাহলে এই প্লটটা কই যাবে, যদি আপনার 1 আর 0, তাহলে আপনি এটা করলে এক্সিসে এতে ইয়াতে পড়তেছে, চিনে বলেন এক্স এক্সিসে পড়তেছে। আপনার আপনি সবগুলো পেড করতে পারছেন 1, আপনি সবগুলো পেড করতে পারেন না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আপনি একটাকেও ভুল ভুল ধরতে মানে ভুল করেন নাই। আপনি সবগুলো প্রেডিক্ট করতে পারেন না এখানেও, কিন্তু আপনি একটাকেও ভুল প্রমাণ করেন। আপনি কিছু প্রেডিক্ট করতে পারছেন যে ক্যাট, কিন্তু আপনি একটাও ভুল ভুল প্রেডিক্ট করেন নাই যে এগুলো আসলে ডগ। জিনিসটা বুঝতে পারছেন? তো এই যে আমার একটা কার্ভ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটা এখানেও হইতে পারে এখানেও হইতে পারে, তো ধরেন যাচ্ছে আমি এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার কার্ভ। আমি কার্ভটা একটু রেড কালার দিয়ে আঁকি। সো এইটা হচ্ছে যে আপনার কার্ভ। তো বলেন তো আসলে এখানে কোন পয়েন্টটা আমি ভালো বলবো? অ্যাকচুয়ালি এই পয়েন্টটাকেও ভালো বলা যায়, আবার এই পয়েন্টটাকেও ভালো বলা যায়, তাই না? মানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। সো এই যে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এখানে আপনার এই যে আপনি যে কার্ভটা পাইছেন এটার আন্ডারে যে এরিয়াটা আছে এটাকেই বলা হয় AOC বা এরিয়া আন্ডার দ্য কার্ভ। খেয়াল করে দেখেন আপনার যদি কার্ভটা ফুললি মানে আপনি যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে যে আপনি সবগুলোকে প্রেডিক্ট করতে পারছেন ঠিকভাবে, অ্যান্ড যেগুলো আপনার ফলস ছিল সেগুলোকে আপনি ঠিকভাবে বলতে পারছেন। বুঝতে পারছেন? এই পয়েন্টটা হচ্ছে তোমার একদম অ্যাকুরেট অ্যান্ড বেস্ট অ্যান্ড পারফেক্ট পয়েন্ট, ঠিক আছে। তো আপনার কার্ভ যদি এরকম আসে
তাহলে এটার এরিয়া কি হয়? এরিয়া হয় 1। তো দ্যাটস ওয়াই আমরা যখন আরওসি কার্ভটা প্লট করবো, প্লট করার পরে আমাদের যে AUC বা এরিয়া আন্ডার তার যদি 1 আসে তাহলে বলবো যে ইয়েস, আমার মডেলটা অ্যাকচুয়ালি একদম পারফেক্ট। তারপরে যদি ধরেন যে 0.9 আসে তাহলে বলতে পারবো হ্যাঁ অনেক ভালো ক্লিয়ার করছেন। 0.7 আসে ওকে মোটামুটি ভালো করছেন। 0.5 যদি আসে তার মানে সেটা র্যান্ডম ইয়া দিচ্ছে, মানে সে ভালো, মানে সে প্রেডিক্টও করতে পারতেছে আবার ভুলও প্রেডিক্ট করতেছে। 0.5 যদি নিচে নেমে যায় তাহলে বলবো যে না, আপনার মডেলটা অনেক খারাপ কাজ করতেছে। ঠিক আছে, 0.5 মানে এই যে একদম নিচে, মানে সে ট্রু পজিটিভও ঠিক ধরতে পারতেছে না আর ফলস পজিটিভটা এমনি পারতেছে না। তো জিনিসটা বুঝতে পারছি, এভাবে আমরা আরওসি আর অগ দিয়ে আসলে বুঝতে পারি আমাদের মডেলটা কত ভালো রান করতেছে অথবা কত খারাপ রান করতেছে।